বন্ধুরা 2019 এই সালটা প্রায় শেষের মুখে, তো 2020 আসতেই চলেছে। তো 2020-তে যদি আপনি কোনো ফোন নিতে চান বা কোনো ফোন নেওয়ার প্ল্যানিং থাকে, বা যদি আপনি কোনো ফোন নিয়েও থাকেন তবু এই ভিডিওটা দেখতে পারেন, কারণ ভিডিও দেখতে আপনার কোনো কিছু যাচ্ছে না, তো এক্সট্রা নলেজের জন্য দেখতেই পারেন। আর আপনি যদি কোনো ফোন নিতে চান তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য একটা বেস্ট ভিডিও হতে পারে। সো আজকের ভিডিওটা আপনারা দেখতে থাকুন। সো এই বন্ধুরা, আমি সুপ্রায়ণ, আপনারা দেখছেন টেক ম্যানু চ্যানেল। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন, কারণ আপনার একটি লাইক কিন্তু আমার নেক্সট ভিডিও বানানোর জন্য মোটিভেশন যোগায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো লিস্টের প্রথমে যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে Xiaomiর তরফ থেকে Redmi K30। আর এই ফোনটা অলরেডি কিন্তু চায়নাতে লঞ্চ হয়ে গিয়েছে। তো এই ফোনটা আপনি ইন্ডিয়াতে মেবি জানুয়ারি লাস্ট উইক বা মিড ফেব্রুয়ারির মধ্যে পেয়ে যাবেন। আর যদি বাংলাদেশের কথা বলেন, বাংলাদেশে হয়তো এই ফোনটা ফেব্রুয়ারি লাস্ট উইক বা মার্চের দিকে হয়তো মেবি এই ফোনটা আপনি বাংলাদেশে পেয়ে যেতে পারেন। তো এই ফোনটাতে থাকছে 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ, তার সাথে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট, আর সাথে পেয়ে যাচ্ছেন এখানে ডুয়েল পাঞ্চল ক্যামেরা। আর ঠিক তার সাথে এই ফোনটাতে থাকছে স্ন্যাপড্রাগন 730G এর প্রসেসর। আর তার সাথে যদি ব্যাটারি সেটআপের কথা বলেন, এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা কিন্তু 27 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসছে। আর তার সাথে এই ফোনটা গ্লাস প্যাক বডির সাথে আসছে। আর সাথে যদি এই ফোনটার প্রাইসিং এর কথা বলেন, এই ফোনটা যদি ইন্ডিয়ান ভেরিয়েন্টের কথা বলেন, ইন্ডিয়ান ভেরিয়েন্ট কিন্তু আপনি 20,000 টাকার নিচে মেবি পেয়ে যাবেন। আর যদি বাংলাদেশের প্রাইসিং এর কথা বলেন, বাংলাদেশে মেবি এই ফোনটার প্রাইসিং 22 থেকে 25,000 টাকার মধ্যে হতে পারে। আর সাথে যদি এই ফোনটা লঞ্চ ডেটের কথা বলেন, এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ করবে জানুয়ারি লাস্ট উইক বা মিড ফেব্রুয়ারির মধ্যে ইন্ডিয়াতে পেয়ে যাবেন। আর তার সাথে কিন্তু বাংলাদেশে কিন্তু এই ফোনটা লাস্ট উইক ফেব্রুয়ারি বা মার্চের সেকেন্ড উইকের মধ্যে হয়তো এই ফোনটা বাংলাদেশেও পেয়ে যাবেন। তো অবশ্যই আপনি যদি নতুন বছরে কোনো ফোন কিনতে চান তো এই ফোনটার জন্য ওয়েট করতে পারেন, কারণ এখানে কিন্তু খুব কম প্রাইসে আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো স্পেসিফিকেশনের সাথে কিন্তু এই ফোনটা আসছে। তো আপনাদের কি মতামত এই ফোনটা সম্বন্ধে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার যদি এই লিস্টের দ্বিতীয় ফোনের কথা বলি, সেটাও কিন্তু Xiaomiর তরফ থেকে আসছে। আর এই ফোনটা কিন্তু অলরেডি গ্লোবাল ভার্সন কিন্তু কিছুদিন আগে লঞ্চ করলো। Xiaomiর তরফ থেকে আসছে Mi Note 10, যেটা গ্লোবাল ভার্সন কিছুদিন আগেই লঞ্চ করলো। তো এই ফোনটাও কিন্তু মেবি ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা ফেব্রুয়ারি লাস্টের মধ্যে হয়তো মেবি ইন্ডিয়াতে আপনি এটা পেয়ে যাবেন। আর তার সাথে যদি এই ফোনটার স্পেসিফিকেশনের কথা বলেন, বা যদি সবথেকে একটা হাইলাইটেড ফিচারের কথা বলেন, এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন পেন্টা ক্যামেরা। মানে এই ফোনটাতে কিন্তু 5টি ক্যামেরা দেখতে পাচ্ছেন, যার মেইন সেন্সার রয়েছে 108 মেগাপিক্সেল, আর যেটা আছে সোনির IMX 686 সেন্সারের সাথে। তো একটা বেস্ট ক্যামেরা কিন্তু এই ফোনটার সাথে পেয়ে যাবেন। আর সাথে থাকছে 5x অপটিক্যাল জুমের সাপোর্ট। আর তার সাথে এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 730 প্রসেসর। আর সাথে রয়েছে এখানে 5280 মিলিঅ্যাম্পিয়ার একটা বিগ ব্যাটারি, যেটা কিন্তু খুব একটা বড় হাইলাইটেড পয়েন্ট বলতে গেলে। আর তার সাথে এখানে রয়েছে ফাস্ট চার্জিং 30 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। তো ব্যাটারির দিক থেকে বা যদি ব্যাটারি লাইফ বলেন তো এখানে কিন্তু একটা বিরাট একটা জিনিস পাচ্ছেন। তো সেক্ষেত্রে এই দিক থেকে যদি বলেন তো একটা বেস্ট ফোন কিন্তু এটা। আর সাথে এই ফোনটাতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো সব দিক থেকে ওভারঅল বলতে পারেন এই ফোনটা একটা বেস্ট ফোন হতে চলেছে। আর যদি প্রাইসিং এর কথা বলেন, এই ফোনটার প্রাইসিং কিন্তু 25 থেকে 30 একটা ইন্ডিয়ান প্রাইসিং হতে পারে। তার সাথে যদি বাংলাদেশি প্রাইসিং এর কথা বলেন, বাংলাদেশে মেবি এই ফোনটা আপনি 35 থেকে 40-এর মধ্যে পেয়ে যাবেন। তো দেখা যাক কি হয়, তো ওয়েট করুন কিছুদিন। তো আপকামিং ফোনের কথা হচ্ছে, যখন এই লিস্টে স্যামসাংকে কীভাবে বাদ দেওয়া যায়, তো তাই স্যামসাংয়ের তরফ থেকে আসতে চলেছে স্যামসাংয়ের A সিরিজের A51, যেটা অলরেডি কিন্তু ভিয়েতনামে লঞ্চ হয়ে গিয়েছে। আর এই ফোনটার সবথেকে একটা হাইলাইটেড ফিচার হলো এখানে রয়েছে সেন্ট্রাল পাঞ্চল ক্যামেরা, যেটা কিন্তু নোট 10-এও ছিল। আর সাথে এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন 48 মেগাপিক্সেলের একটা কোয়াড ক্যামেরা সেটআপ। আর তার সাথে এই ফোনটাতে থাকছে 4000 মিলিঅ্যাম্পিয়ার একটা পিক ব্যাটারি, যেটা কিন্তু 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসছে। আর এই ফোনটা যদি প্রাইসিং এর কথা বলেন, এই ফোনটা ইন্ডিয়াতে 22 থেকে 23,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি বাংলাদেশি প্রাইসিং এর কথা বলেন, এই ফোনটা বাংলাদেশে মেবি 25 থেকে 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার যদি এই লিস্টের তৃতীয় নম্বর ফোনের কথা বলি, যেটা হচ্ছে হনরের তরফ থেকে Y9X। তো এই ফোনটা কিন্তু অনেক দিন ধরেই আসবে করছে। ফাইনালি কিন্তু এই ফোনটা কিন্তু জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারিতে কিন্তু এই ফোনটা আসতে চলেছে। তো এই ফোনটাতে গুগলের কিন্তু কোনো সার্ভিস থাকবে না, তো সেহেতু কিন্তু এই ফোনটা অনেকের জন্য ভালো হবে না। তো আপনি কেমন মনে করেন, যদি গুগলের সার্ভিস না থাকে তো আপনার কেমন ফিল হবে? তার সাথে যদি এই ফোনটার অপারেটিং সিস্টেমের কথা বলেন, এই ফোনটাতে থাকছে টোটালি ওয়াইড ওএস। আর তার সাথে এই ফোনটা আছে ফুল ভিউ ডিসপ্লের সাথে। আর তার সাথে এই ফোনটা কিন্তু 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসছে। আর যদি এই ফোনটার প্রসেসরের কথা বলেন, এই ফোনটাতে পেয়ে যাবেন
কিরিন 810 প্রসেসর, যেটা কিন্তু স্ন্যাপড্রাগন 730-এর সমতুল্য। তো প্রাইসিং এর দিক থেকে বা এই ফোনটা যদি আপনাদের প্রাইসিং এর কথা বলেন, তো প্রাইসিং কিন্তু এই ফোনটাতে থাকছে 17 থেকে 18 টাকার মধ্যে। তো প্রাইসিং এর দিক থেকে একটা বেস্ট ফোন হতে চলেছে, কিন্তু এখানে গুগলের সার্ভিস না থাকায় তো এটা কিন্তু অনেকের জন্য একটা বেটার ফোন প্রমাণিত হবে না। তো আপনার কি মতামত এই ফোনটাতে গুগলের সার্ভিস না থাকলে, যেমন প্লে স্টোর বলতে পারেন, ইউটিউব বলতে পারেন, এসব কিন্তু কিছুই থাকবে না, তো সেক্ষেত্রে আপনি কি নিতে চাইবেন এই ফোনটা? তো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার যদি এই লিস্টের 4র্থ নম্বর ফোনের কথা বলি, যেটা আসছে ওপ্পোর তরফ থেকে, তো ওপ্পো ফ্যানদের জন্য এটা একটা গ্রেট নিউজ বলতে পারেন, কারণ ওপ্পোর তরফ থেকে আসছে হচ্ছে ওপ্পো K5, যেটা কিন্তু রিয়েলমি X2 এর মতনই পুরো সেম টু সেম বলতে পারেন, জুড়বা ভাই বলতে পারেন এক কথায়। তো এই ফোনটাতে সেম টু সেম সবকিছু, ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে থেকে শুরু করে এভরিথিং কিন্তু সবকিছু সেম পাচ্ছেন, ব্যাটারিও সেম, আপনার প্রসেসরও সেম। শুধু ডিফারেন্স বলতে পারেন এখানে কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্স হয়তো হতে পারে। তো আপনারা রিয়েলমি X2 যারা নিতে চান না, তো ওপো এই ফোনটা নিতে পারেন না। তো এই ফোনটার প্রাইসিং বলতে পারেন 18 থেকে 20,000 টাকার মধ্যে হতে পারে। তো আপনার কি মতামত, আপনি রিয়েলমি নেবেন না এই ফোনটা নেবেন? তো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না। এবার এই লিস্টে 5ম নম্বরে যে ফোনটা রয়েছে সেটা হচ্ছে ভিভোর তরফ থেকে ভিভো S1 এর দাদা, ভিভো S1 Pro। এই ফোনটা অ্যাকচুয়ালি ভিভো V70 এর মতনই দেখতে। এই ফোনটা কিন্তু অলরেডি থাইল্যান্ড আর চায়নাতে লঞ্চ হয়ে গিয়েছে। তো এই ফোনটা সেখানে কিন্তু ওয়াটার ড্রপ নচের সাথে দেখতে পাবেন, যেটা কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে 5 ক্যামেরার সাথে দেখতে পাবেন। আর তার সাথে এই ফোনটা আসবে 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপের সাথে। আর তার সাথে যদি এই ফোনটার প্রসেসরের কথা বলেন, এই ফোনটাতে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 665 এর প্রসেসর, যেটা কিন্তু খুব একটা বেটার প্রসেসর না, কারণ এই প্রাইসের মধ্যে এর প্রাইস কিন্তু প্রায় 18 থেকে 20,000 টাকার মধ্যে হবে। তো এই প্রাইসের মধ্যে খুব একটা বেটার যে বলবো সেটা কিন্তু নয়। আর সাথে থাকছে সেলফিতে 32 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। আর তার সাথে এই ফোনটাতে পেয়ে যাচ্ছেন 3700 মিলিঅ্যাম্প একটা ব্যাটারি, যেটা কিন্তু 22 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে আসছে। তো প্রাইস অনুযায়ী আপনার কি মনে হয়, এই ফোনটা কি নেওয়া উচিত হবে? তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এই ছিল 5টা ফোনের লিস্ট। তো এখানে কিছু মিসিং আপনাদের মেবি মনে হচ্ছে, তো অবশ্যই হ্যাঁ, এখানে কিন্তু মিসিং রয়ে গিয়েছে। এখানে কিন্তু রিয়েলমির তরফ থেকে কোনো ফোনের কথাই বলা হয়নি। রিয়েলমির তরফ থেকে 7ই জানুয়ারি চায়নাতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি X50। তো এই ফোনটা আসবে ডুয়েল 5 ক্যামেরার সাথে। আর তার সাথে এই ফোনটাতে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর থাকছে সোনি IMX686 সেন্সর। আর ফ্রন্ট সাইডে থাকছে 32+5 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। আর তার সাথে এই ফোনটাতে পেয়ে যাচ্ছে 4000 মিলিঅ্যাম্প একটা বিগ ব্যাটারি, যেটা কিন্তু VOOC 4.0 সাপোর্টের সাথে আসছে। আর তার সাথে এই ফোনে পেয়ে যাচ্ছেন লিকুইড কুলিং এর মতো খুব ভালো একটা টেকনোলজি। আর তার সাথে যদি এই ফোনটার প্রসেসরের কথা বলেন, এই ফোনটাতে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগন 765 প্রসেসর, যেটা কিন্তু 5G প্রসেসর। তো এখানে কিন্তু চায়নাতে অলরেডি 5G আছে, তো সেহেতু কিন্তু এখানে 5G ভার্সনটা লঞ্চ হয়েছে। তো ইন্ডিয়াতে এই ফোনটা কিন্তু এখন লঞ্চ হবে না, কারণ এখানে এখন পর্যন্ত 5G লঞ্চ করেনি। তো দেখা যাক ফিউচারে বা মার্চ এপ্রিলের দিকে হয়তো এই ফোনটা আসতে পারে। তার জন্য অবশ্যই এই চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন। তো তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, সাথে এটাও কমেন্টে জানান এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটা সব থেকে আপনার ভালো লেগেছে, অ্যান্ড আপনি কোন ফোনটা প্রেফার করবেন, আর কোন ফোনটার জন্য আপনি ওয়েট করতে ইচ্ছুক। তো অবশ্যই এইটা কমেন্টে কিন্তু জানাবেন। আর তার সাথে অ্যান্ড্রয়েড ট্রিক্স বা টিপস বা ভিডিও এডিটিং টিপস বা কম্পিউটার রিলেটেড কোনো টিপস পাওয়ার জন্য বা মোবাইল রিলেটেড এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে করে দিন একটি লাইক। আর যদি ভিডিওটি সত্যি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই फ्रेंड्स साथ शेयर करते भूलবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। थैंक्स फॉर वाचिंग। पल पल सोच में आना ना, हलचल दिल में मचाना ना, देखो मेरी नींद उड़ाना ना, धीरे धीरे सपनों में आना ना, तुझे मेरी कसम।